নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে 60 পৃষ্ঠার কাজ ক্ষয়ের সমাধান নিয়ে আলোচনা করব। খ নম্বরে যে ভগ্নাংশটি দেয়া আছে, এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশে প্রকাশের কিছু ধাপ আছে। ধাপগুলো অনুসরণ করে আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তোমরা যে ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা, সেটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হইতে হবে। এটা হলো আংশিক ভগ্নাংশ প্রকাশের প্রথম ধাপ। এই ভগ্নাংশটি কি প্রকৃত নাকি অপ্রকৃত? প্রকৃত এবং অপ্রকৃত হওয়ার শর্ত কি? লবের মাত্রা কম হইতে হবে এবং হরের মাত্রা বেশি হতে হবে। এখানে লবের মাত্রা হলো 2 আর হরের মাত্রা হলো 4, যার কারণে এই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। এরপর দ্বিতীয় ধাপে তোমাদের যা করতে হবে তা হলো হরে উৎপাদক থাকতে হবে। এই যে এখানে যে হর রাশিটি আছে, নিশ্চিত যে রাশিটি আছে, এখানে উৎপাদক থাকতে হবে। এখানে উৎপাদক নাই, যার কারণে এই হরকে উৎপাদক বিশ্লেষণ করে উৎপাদকগুলো বের করে নিতে হবে। তারপর তোমাদের যা করতে হবে তা হলো হরের উৎপাদকগুলোর আকার অনুযায়ী ভগ্নাংশ গঠন করতে হবে। এই ধাপগুলো অনুসরণ করে আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই সমস্যাটির সমাধান করি। প্রথমে আমাদের হরের উৎপাদকগুলো বের করে নিতে হবে। হরের উৎপাদকগুলো আমরা বের করে নেই, এইভাবে লিখতে হবে। এখানে এই যে হর যে রাশিটি আছে, নিচে যে রাশিটি আছে, এই রাশিটি আমরা এখানে লিখে নিলাম। এখন এটাকে আমরা মিডল টার্ম করব, অর্থাৎ মাঝখানে যে পদ আছে এই পদকে ভেঙে আমরা দুটি পদ লিখব। এই যেভাবে লিখতে হবে x⁴ প্লাস 2x² মাইনাস x² মাইনাস 2। এরপর দুটি করে পদ কমন নিতে হবে। প্রথম দুটি পদ থেকে কমন নেওয়া যাবে x²। কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x²। এরপর প্লাস চিহ্ন দিতে হবে এবং এই পদটিকে আমরা যদি x² দিয়ে ভাগ করি, এখান থেকে 2 পাওয়া যাবে। এরপর এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে -1, অর্থাৎ এখানে কোনো কমন উৎপাদক নেই, যার কারণে 1 কমন নিতে হবে। 1 কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x²। এরপর এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হবে। এখন এই উৎপাদক আর এই উৎপাদক এক হয়েছে। আমরা এই উৎপাদকটি কমন নেই, উৎপাদকটি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে x² আর এখান থেকে পাওয়া যাবে -1। এখন এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে লিখব, অর্থাৎ a² - b² যে সূত্র, সেই সূত্র দিয়ে আমরা ভেঙে লিখব। আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে এখান থেকে পাওয়া যাবে x + 1 × x - 1। এখন আমরা এই সম্পূর্ণ ভগ্নাংশটি লিখব, এই যে এইভাবে লিখব। সুতরাং এই যে ভগ্নাংশটি আমরা এখানে লিখলাম। আর নিচে কি লিখতে হবে? এই যে এখানে আমরা যে উৎপাদকগুলো বের করলাম, সেই উৎপাদকগুলো নিচে লিখতে হবে। উপরে যা আছে তাই লিখতে হবে। এই উৎপাদকগুলো আমরা নিচে লিখে দিলাম। এখন আমরা এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। কোন উৎপাদক কিভাবে থাকলে কিভাবে লিখতে হবে সেগুলো আমরা একটু দেখে নেই। এই যে এখানে কি আছে, যখন উৎপাদক সাধারণ আকারে থাকবে, অর্থাৎ ভিতরে বা উপরে কোনো পাওয়ার না দেয়া থাকবে, তখন সেটা হবে সাধারণ আকার। সেক্ষেত্রে এইভাবে লিখতে হবে। আবার পাওয়ার দেয়া থাকলে পুনরাবৃত্তি করে লিখতে হবে, আর এরকম দেয়া থাকলে এইভাবে লিখতে হবে। আমাদের প্রথম যে উৎপাদক সেটা কিন্তু এই যে এখানে যে উৎপাদকটি আছে x² + 2, এটা কিন্তু এর আকারের মতো হয়ে আছে, যার কারণে আমাদের প্রথম উৎপাদকের জন্য এইভাবে লিখতে হবে। তাহলে আমাদের লিখতে হবে, মনে করি এই ভগ্নাংশটি লেখার পর অভেদ চিহ্ন দিতে হবে এবং প্রথম উৎপাদকের জন্য আমাদের লিখতে হবে ax + b / x² + 2। এই যে নিচে যে উৎপাদকটি আছে এটা আমরা এখানে লিখলাম। আর এই আকার থাকার কারণে 3 নাম্বার যে নিয়ম, সেটার মতো করে আমরা এইভাবে লিখলাম। এরপর বাকি যে দুটি উৎপাদক আছে এগুলো কিন্তু সাধারণ আকারে আছে, অর্থাৎ এখানে ভিতরে বা বাইরে কোনো পাওয়ার দেয়া নেই। প্লাস চিহ্ন দিয়ে এই উৎপাদকের জন্য লিখতে হবে c। যেহেতু আমরা a এবং b লিখেছি, তাহলে উৎপাদকের জন্য আমাদের c লিখতে হবে, আর এটার জন্য d লিখতে হবে। প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে d / x - 1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে রাখলাম। এখন এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে এই যে নিচে যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো দ্বারা গুণ করতে হবে। এইভাবে লিখতে হবে
1 নং সমীকরণের উভয় পক্ষকে এই উৎপাদকগুলো দ্বারা গুণ করে পাই। আমরা যদি প্রত্যেকটা অংশকে এই উৎপাদকগুলো দ্বারা গুণ করি, এই যে এখানে যা আছে এখানেও কিন্তু তাই আছে, অর্থাৎ এগুলো কেটে যাবে। উপরে কি আছে? এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটা এখানে লিখতে হবে। এই যে আমরা এখানে এক্স স্কোয়ার লিখলাম, এরপর এই অভেদ চিহ্ন দিতে হবে। এখানে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশের নিচে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2। এই যেটা বাদ যাবে, এই দুইটা বেশি হবে। এই দুইটা উৎপাদক উপরে কি আছে? এ এক্স প্লাস বি এর সাথে ইন্টু হবে, এইভাবে লিখতে হবে এ এক্স প্লাস বি ইন্টু এই যে এখানে যে দুটি উৎপাদক আমরা বেশি পেলাম সেই দুটি উৎপাদক এর সাথে লিখে দিলাম। এরপরের ভগ্নাংশের নিচে কি আছে? এক্স প্লাস 1 আছে, এই যে এক্স প্লাস 1 বাদ যাবে। উপরে যে সি আছে সির সাথে এই উৎপাদক আর এই উৎপাদক ইন্টু হবে, এই যেভাবে লিখতে হবে। সবশেষে যে ভগ্নাংশটি আছে এখানে উৎপাদক আছে এক্স মাইনাস 1, এই এক্স মাইনাস 1 বাদ যাবে। এই দুইটা ডির সাথে ইন্টু দিয়ে লিখতে হবে। এটাকে 2 নম্বর সমীকরণ ধরতে হবে। এখন এই 2 নম্বর সমীকরণ থেকে এ, বি, সি এবং ডি এর মান বের করে নিতে হবে। তাহলে আমরা এ, বি, সি এবং ডি এর মান এই 2 নম্বর সমীকরণ থেকে বের করি। এই যে এখানে কি আছে? এ এক্স প্লাস বি, অর্থাৎ এ এবং বি পাশাপাশি থাকার কারণে আংশিক ভগ্নাংশের যে সাধারণ নিয়ম, যে কোনো মান বসিয়ে আমরা মান বের করি, সেই নিয়মে বের করা যাবে না, এই দুইটাকে বের করা যাবে। অর্থাৎ সি এবং ডির মান আমরা বের করব। এ এবং বি একই ব্র্যাকেটের মধ্যে পাশাপাশি থাকার কারণে আমরা বের করতে পারবো না, তার জন্য আমাদের ভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে আমরা সির মান বের করব। আমরা যদি সির মান বের করতে চাই, এই যে এখানে যে দুটি অংশ আছে এই দুটি অংশের মধ্যে কোন উৎপাদকটি মিল আছে? এখানে আছে এক্স প্লাস 1, এখানেও আছে এক্স প্লাস 1, এই দুটি উৎপাদক এই উভয় অংশের মধ্যে মিল আছে। আমরা যদি এক্স এর স্থানে -1 বসাই, এখানে যেহেতু প্লাস 1 আছে, -1 বসালে -1 এবং +1 কেটে গিয়ে 0 হবে। 0 এই সম্পূর্ণ অংশের সাথে ইন্টু হবে, যার কারণে এই সম্পূর্ণ অংশটা 0 হয়ে যাবে। এটা একইভাবে সম্পূর্ণ অংশটা 0 হয়ে যাবে। তাহলে আমরা x সমান -1 বসাই, এইভাবে লিখতে হবে সমীকরণ 2 এর উভয় পক্ষে x সমান -1 বসিয়ে পাই। -1 বসালে এখান থেকে আমরা পাবো -1 হোল স্কয়ার। এরপর সমান চিহ্ন দিতে হবে। যখন তোমরা মান বসাবা তখন আর অভেদ চিহ্ন দেয়া যাবে না, সমান চিহ্ন দিতে হবে। এই অংশটা যেহেতু 0 হয়ে যাবে, আমরা মান না বসিয়ে সরাসরি 0 লিখব। এরপরে প্লাস চিহ্ন দিয়ে এখানে মান বসাবো। যেহেতু আমরা এই অংশ থেকে সি এর মান বের করব, এখানে অবশ্যই আমাদের মান বসাইতে হবে। এইভাবে লিখতে হবে সি ইন্টু এক্স এর স্থানে আমরা -1 বসিয়ে দিলাম, উপরে যেহেতু স্কোয়ার আছে। এরপরে +2 দিতে হবে, আবার এখানে বসাইতে হবে -1, এর সাথে -1 আছে। আবার এই অংশটাও কি হয়ে যাবে? এই অংশটাও 0 হয়ে যাবে। এখানে আছে -1 হোল স্কয়ার, এখানে 1ই হবে, অর্থাৎ দুইটা মাইনাস আছে, মাইনাস প্লাস হবে। আর একের উপর যত পাওয়ারই থাক তার মানে একই হবে। এইটুকু আমরা হিসাব করি। এখানে আছে -1 -2 হবে, অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে -2। আর এখানে কি হবে? -1 হোল স্কয়ার কত হবে? 1 হবে, যেহেতু দুইটা মাইনাস প্লাস হয়ে যাবে। আর একের উপর যত পাওয়ারই থাক তার মানে 1 হবে। 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে। এই 3 এর সাথে -2 ইন্টু করলে কত হবে? -6 হবে। এবং এর সাথে কি আছে? সি আছে, অর্থাৎ 6c হবে। এখানে আমরা পাবো 1, আর এই পাশ থেকে পাবো আমরা -6c, অর্থাৎ এইভাবে লিখতে হবে 1 সমান -6c। 6c আমরা সামনে নিয়ে আসি, তাহলে প্লাস হবে। আর 1টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই -1 হবে, বা c সমান কত হবে? এই 6টা নিচে গিয়ে বসবে, অর্থাৎ -1/6 হবে। আমরা c এর মান বের করলাম, এবার আমরা d এর মান বের করব। এর জন্য এই যে এই অংশ আর এই অংশ, এই দুটি অংশের মধ্যে কোন উৎপাদকটি মিল আছে? এই যে এখানে আছে x-1, এখানেও আছে x-1, এবার কিন্তু -1 আছে। আমরা যদি x এর স্থানে +1 বসাই, +1 এবং -1 কেটে যাবে এবং এখানে 0 হবে। এগুলো যেহেতু এই উৎপাদকের সাথে ইনটু আকার আছে, তাহলে 0 হওয়ার কারণে এই সম্পূর্ণ অংশটাই 0 হবে। আবার এই অংশটাও 0 হয়ে যাবে,
এই যে এক্স স্থানে যদি আমরা 1 বসাই, 1 এবং -1 কেটে গিয়ে 0 হবে, 0-র সাথে এগুলো ইন্টু হলে 0 হবে, অর্থাৎ এই দুইটা অংশ 0 হয়ে যাবে। আর এখান থেকে আমরা ডির মান পাবো। তাহলে এবার আমরা লিখব সমীকরণ 2 এর উভয়পক্ষে এক সমান 1 বসিয়ে পাই। এখানে 1 বসাতে হবে, তাহলে হবে 1 স্কয়ার, এরপর সমান চিহ্ন দিয়ে এটা 0 হবে, 0 লিখে দিলাম, প্লাস চিহ্ন দিয়ে এটাও 0 হবে, 0 আমরা লিখে দিলাম। আর এখানে আমাদের মান বসাতে হবে, এভাবে বসাতে হবে ডি ইন্টু 1 স্কয়ার। এই যে আমরা এক্স স্থানে 1 বসিয়ে দিলাম, তারপরে আছে +2, এখানেও 1 বসাতে হবে, অর্থাৎ এক্স স্থানে আমরা 1 বসিয়ে দিয়েছি। এখন 1 স্কয়ার 1 হবে, 1 এর সাথে 2 যোগ করলে 3 হবে, আর এখানে হবে 2, 2 এবং 3 ইন্টু করলে 6 হবে, অর্থাৎ 6d হবে। আর এই পাশ থেকে পাওয়া যাবে 1, 0 আর লেখার প্রয়োজন নেই, তাহলে আমাদের লিখতে হবে 1 সমান 6d, বা 6d আমরা সামনে নিয়ে আসি, 1টা পরে নিয়ে যাই, যেহেতু দুইটার সামনে একই চিহ্ন, এই যে এর আগে মনে মনে প্লাস চিহ্ন আছে, এর আগেও প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা যদি স্থান পরিবর্তন করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 6d সমান 1 হবে, বা d সমান কত হবে 1/6। অর্থাৎ উৎপাদক মিল করে আমরা সি এবং ডির মান বের করলাম। আর এই যে এ এবং বির মান উৎপাদক মিল করে বের করা যাবে না, এর জন্য এই 2 নম্বর সমীকরণটাকে আমাদের ভেঙে লিখতে হবে সমীকরণ 2 হতে পাই। এই যে এখানে যে 2 নম্বর সমীকরণটি আছে, এই সমীকরণটিকে আমরা ভেঙে লিখব। প্রথমে আছে এক্স স্কয়ার, এরপরে অভেদ চিহ্ন দিয়ে এই যে প্রথম যে অংশটি আছে, এই প্রথম অংশটিকে আমরা ইন্টু করে নিব। তোমরা এইভাবে রাব করে নিবা, এখানে রাব করবা না, খাতা রাব অংশে তোমরা রাব করবা। রাব করে যে পদগুলো পাওয়া যাবে সেই পদগুলো এখানে লিখতে হবে। এরপরে আবার প্লাস চিহ্ন দিতে হবে, এই যে প্লাস চিহ্ন, আবার এগুলোকে ইন্টু করে নিতে হবে। এগুলোকে ইন্টু করলে এই যে এই পদগুলো পাওয়া যাবে, এই পদগুলো লিখতে হবে। এরপরে আছে প্লাস এই যে অংশ, এই অংশকে ইন্টু করলে এই যে এরকম পাওয়া যাবে, তাহলে এই অংশের জন্য আমরা লিখব এই যে এই পদগুলো। এই মানগুলো কিভাবে এসেছে এগুলো আমি ইন্টু করে দেখিয়েছি, তোমরা একটু সময় নিয়ে দেখবা। এখন এখান থেকে আমাদের এ এবং বি এর মান বের করতে হবে। এই যে প্রথমে এ আছে, এর সাথে কি আছে এক্স কিউ, আবার এই যে এই পদের সাথে এক্স কিউ আছে, এই পদের সাথে এক্স কিউ আছে, এই পদগুলো আমাদের সমীকৃত করতে হবে, এইভাবে লিখতে হবে। এখন এক্স কিউ এর সহগ সমীকৃত করে পাই, এই এক্স কিউ এর সাথে এ আছে, এটার সাথে সি আছে, আর এটার সাথে ডি আছে, তাহলে লিখতে হবে এ প্লাস সি প্লাস ডি সমান সমান 0। এই যে এখানে অভেদের আগে কি আছে এক্স স্কয়ার, এই পাশে কোনো এক্স কিউ নেই, যার কারণে 0 লিখতে হবে। এখন আমরা সি এবং ডির মান বসিয়ে দিব। এই যে এখানে আছে সির মান আর এখানে আছে ডির মান, তাহলে এগুলো আমরা বসিয়ে দিই। বসিয়ে দিলে এখান থেকে কি পাওয়া যাবে, এই যে এটা আর এটা কেটে যাবে, কেটে এখান থেকে 0 পাওয়া যাবে, অর্থাৎ এর মান হলো 0। এবার আমরা বির মান বের করব। এই যে এখানে যে পদটি আছে এটা হলো বি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের পদ আর কোথায় আছে, যেখানে আছে, আবার এই যেখানে আছে, আবার বাম পাশে এক্স স্কোয়ার আছে, তাহলে এবার লিখতে হবে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। এই যে বিটা আমরা এখানে লিখলাম, এই যে এখানে, এরপরে এখানে আছে মাইনাস সি, আর এখানে আছে প্লাস ডি। যেহেতু বাম পাশে এক্স স্কোয়ার আছে এবং এর সামনে মনে মনে 1 আছে, এই 1টা এখানে লিখতে হবে। আমরা আবার সি এবং ডির মান বসিয়ে দিই, সির মান বসিয়ে দিলাম, ডির মানও বসিয়ে দিলাম। এই মাইনাস আর মাইনাস প্লাস হবে, ইন্টু করে নেই। এই দুইটা পদকে ডান পাশে নিয়ে যেতে হবে, আমরা ডান পাশে নিয়ে গেলাম, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেহেতু এই দুইটার আগে প্লাস চিহ্ন, ডান পাশে গিয়ে মাইনাস হবে। লসাগু করলে কত হবে, লসাগু হবে 6, 6 এর সাথে 1 ইন্টু হবে, তাহলে 6 হবে। আর এই দুইটা যেহেতু 6, লসাগু তো 6 আছে, যার কারণে উপরে যা আছে সেগুলোই লিখতে হবে। এই -1 আর -1 -2 হবে, 6 থেকে -2 বাদ দিলে 4 হবে, আর নিচে আছে 6, 2 দিয়ে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে 2/3। আমরা এ, বি, সি এবং ডি এর মান বের করলাম। এখন এই মানগুলো 1 নম্বর সমীকরণে বসাইতে হবে, এইভাবে লিখতে হবে। এখন এ বি সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এই যে আমরা প্রথমেই এরকম একটা সমীকরণ লিখে রেখেছিলাম, এখানে এ বি সি এবং ডি এর মান বসাইতে হবে। তাহলে আমরা বসিয়ে দিই। প্রথমেই এখানে যেটুকু আছে সেটুকুই লিখতে হবে।
এরপর অবের চিহ্ন দিয়ে এর স্থানে বসাইতে হবে 0, বির স্থানে কত বসাইতে হবে 2/3। তাহলে আমরা বসিয়ে দিই 0 ইন্টু এক্স প্লাস 2/3, আর নিচে কি আছে x² প্লাস 2। এরপর প্লাস চিহ্ন দিয়ে সি স্থানে কত বসাইতে হবে -1/6। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম, নিচে যা আছে তাই লিখতে হবে। আর ডির স্থানে বসাইতে হবে 1/6, ডির মান হলো 1/6। এই মানগুলো আমরা আগের পৃষ্ঠায় বের করেছি। নিচে আছে x-1। এখানে যেহেতু 0 ইন্টু এক্স আছে, এটা লেখার প্রয়োজন নেই, 0 হয়ে যাবে। এই যে নিচে যে 3 আছে, 6 আছে, এখানেও 6 আছে, এগুলো নিচে চলে আসবে। এইভাবে লিখতে হবে, এই 2টা উপরে লিখতে হবে, আর এই 3টা নিচে ইন্টু দিয়ে লিখতে হবে, এই যে এই উৎপাদকের সাথে। এরপর এর সাথে ইন্টু হবে এই 6, আর উপরে হবে 1। এই মাইনাস আর প্লাস মাইনাস হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই 6টা নিচে লিখতে হবে, আর উপরে আছে 1। এটাই অ্যান্সার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।